হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে নিয়ে চলে এসেছি কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিসের জন্য ফুড বায়োকেমিস্ট্রির উপর। তো আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। এই আমাদের ফুড বায়োকেমিস্ট্রির আমরা কিন্তু অনেক টপিক এখান থেকে ক্লিয়ার করতে পারবো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, which of the following is an example of epimer? Option A, mannose and glucose. Option B, glucose and ribose. Option C, galactose and mannose. Option D, glucose and galactose. তো দেখো এর অ্যান্সার কি হবে না, অ্যান্সার ডি, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। ঠিক আছে, এর সাথে সাথে আর একটাও এপিমার হয়, সেটা হলো গ্লুকোজের আর একটা এপিমার কি না ডি গ্লুকোজের আরেকটা এপিমার হলো ডি ম্যানোজ। কিন্তু এখানে আমাদের সেই অপশনটা নেই, আমাদের যে অপশনটা আছে সেটা হলো গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তো ডি ওই জন্য রাইট হবে, ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ এপিমার একে অপরের। Question number 2, which of the following is an amino acid? Serine, option B alanine, option C glycine, option D proline. তো এই চারটের মধ্যে ইমিনো অ্যাসিড কোনটা? কারেক্ট অ্যান্সার অপশন ডি, প্রোলিন। নেক্সট বলছে কোয়েশ্চেন 3, which of the following is hormone of an anterior pituitary gland? এর মধ্যে কোনটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন? অপশন এ গ্লুকাগন, অপশন বি ব্র্যাডিকাইনিন, অপশন সি অ্যাড্রিনোকর্টিকোস্টেরয়েড, অপশন ডি ইনসুলিন। তো অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন যেই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড যেই হরমোনটা রিলিজ করে সেটা হলো অপশন সি অ্যাড্রিনোকর্টিকয়েড হরমোন। ঠিক আছে, এটা ও হবে, কর্টিকোট্রোপিন হরমোন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 4, আইডেন্টিফাই দ্য অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং নন পোলার অ্যালিফ্যাটিক আর গ্রুপ। এই গ্রুপ কোনগুলোর মধ্যে, কোন অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে নন পোলার অ্যালিফ্যাটিক গ্রুপ আছে? অপশন এ ফিনাইল অ্যালানিন, ট্রিপসিন অ্যান্ড টাইরোসিন, অপশন বি গ্লাইসিন অ্যালানিন লিউসিন, অপশন সি লাইসিন আর্জিনিন হিস্টিডিন, অপশন ডি সেরিন থ্রিওনিন সিস্টিন। তো দেখো নন পোলার অ্যালিফ্যাটিক বা স্ট্রেট চেন আর গ্রুপ, যেটা অ্যালিফ্যাটিক মানে কি স্ট্রেট চেন আর অ্যারোম্যাটিক মানে রিং। ঠিক আছে, তো নন পোলার অ্যালিফ্যাটিক আর গ্রুপ আছে কাদের মধ্যে না, অপশন বি গ্লাইসিন অ্যালানিন আর লিউসিনের মধ্যে। Question 5, the two amino acids having R groups with a negative net charge at pH 7, মানে নিউট্রাল pH এ কোন দুটো অ্যামাইনো অ্যাসিডস নেগেটিভ চার্জ থাকে? অপশন এ অ্যাসপারটেট অ্যান্ড গ্লুটামেট, অপশন বি আর্জিনিন অ্যান্ড হিস্টিডিন, অপশন সি সিস্টিন অ্যান্ড মিথিওনিন, অপশন ডি প্রোলিন অ্যান্ড ভ্যালিন। তো নেগেটিভ নেট চার্জের যেই দুটো অ্যামিনো অ্যাসিড সেটা হলো pH 7-এ, অপশন এ না অ্যাসপারটেট অ্যান্ড গ্লুটামেট, কারণ কি এদের অ্যাসিডিক সাইড চেন আছে। ঠিক আছে, নেক্সট বলছে কোয়েশ্চেন 6, which of the following is a true statement? এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সত্যি? অপশন এ tryptophan and trypsin are significantly more polar than phenylalanine. Option B, leucine is commonly used as an ingredient in buffer of SDS page. Option C, aspartate is an essential amino acid. Option D, lysine is a non-essential amino acid. তো এই সবকটা স্টেটমেন্টের মধ্যে যেটা ট্রু সেটা হলো অপশন এ, ট্রিপ্টোফ্যান আর ট্রিপসিনের কিন্তু ফিনাইল অ্যালানিনের থেকে বেশি পোলার চার্জেস আছে। ঠিক আছে, 7, which among the following is a non-essential amino acid? কোনটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে? সেরিন, বি থ্রিওনিন, সি লাইসিন, অপশন ডি হিস্টিডিন। তো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এদের মধ্যে কি না, অপশন এ সিরিন।
সেরিন হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, বাকিগুলো কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে পড়ছে। কোয়েশ্চেন 8, which among the following is both গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক? কোন অ্যামাইনো অ্যাসিডটা গ্লুকোজেনিক এবং কিটোজেনিক দুটোই? মানে কি গ্লুকোজ সাইকেলেও ইউজড হয় এবং কিটোন বডিজও প্রডিউস করে গ্লুকোজের সাথে সাথে। অপশন এ আইসোলিউসিন, অপশন বি লিউসিন, অপশন সি লাইসিন, না অপশন ডি হিস্টিডিন। তো যেই অ্যামাইনো অ্যাসিডটা গ্লুকোজেনিক আর কিটোজেনিক দুটোই, সেটা হলো অপশন এ আইসোলিউসিন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে question 9, an amino acid that yield acetoacetyl-CoA during the catabolism of its carbon skeleton will be considered as dash? যেই অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজমের পর তাদের কার্বন স্কেলিটন থেকে অ্যাসিটাইল কোয়ে রিলিজ করে, সেইগুলোকে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড বলা হয়? অপশন এ গ্লাইকোজেনিক, অপশন বি কিটোজেনিক, অপশন সি বোথ গ্লাইকোজেনিক অ্যান্ড কিটোজেনিক, অপশন ডি এসেনশিয়াল। তাহলে দেখো অ্যাসিটাইল কোয়ে যে অ্যামাইনো অ্যাসিডগুলো কার্বন স্কেলিটন থেকে রিলিজ করে, সেগুলোকে আমরা বলি কি না কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডস। গ্লাইকোজেনিক অ্যামাইনো অ্যাসিডস কি? যারা পাইরুভেট ইল্ড করে কার্বন স্কেলিটন থেকে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে which of the following enzyme is responsible for the conversion of glucose 1 phosphate to glucose 6 phosphate? কোন এনজাইম দিয়ে গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটে চেঞ্জ হয়? গ্লাইকোলাইসিস, এটা গ্লাইকোলাইসিস প্রসেসে হয়। অপশন এ এপিমেরেজ, অপশন বি ফসফোগ্লুকোমিউটেজ, অপশন সি গ্লাইকোজেন ফসফোরাইলেজ, অপশন ডি আইসোমারেজ। তো গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটে চেঞ্জ হচ্ছে, দেখো এটা মিউটেশন হচ্ছে, তা ফসফেটের জায়গা চেঞ্জ হচ্ছে, তো সেই জন্যে রাইট অ্যান্সার অপশন বি ফসফোগ্লুকোমিউটেজ। 11. Which of the major factors determine whether glucose is oxidized by aerobic or anaerobic glycolysis? কোন ফ্যাক্টরটা বলে যে গ্লুকোজ অক্সিডেশনটা অ্যারোবিক প্রসেসে হয়েছে না অ্যানারোবিক প্রসেসে হয়েছে? ঠিক আছে, অপশন এ প্রেজেন্স অফ হাই এএমপি, অপশন বি এনএডিএইচ অ্যান্ড দ্য এটিপি এডিপি রেশিও, অপশন সি ক্যালসিয়াম আয়ন, অপশন ডি এফএডিএইচ2। তো আমরা যেইটা দেখে বুঝতে পারি যে গ্লুকোজটার অ্যারোবিক না অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মধ্যে দিয়ে গেছে, সেটা কি না কতগুলো তার এনএডিএইচ পেয়েছি আমরা, আর কতগুলো এটিপি পেয়েছি। অপশন বি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কি এনএডিএইচ আর এটিপি দেখে আমরা বুঝতে পারবো কোন সাইকেলের মধ্যে দিয়ে সে গেছে, এরোবিক সাইকেল না এনারোবিক সাইকেল, কারণ দুটোর মধ্যে কিন্তু প্রসেস আলাদা। নেক্সট বলছে 12, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য এক্সেস রেট অফ অ্যাপোপ্টোসিস? এক্সেসিভ অ্যাপোপ্টোসিস হলে কি হয়? অপশন এ এইডস, অপশন বি ফিভার, অপশন সি অ্যাট্রফি, অপশন ডি স্নিজিং। তো দেখো অ্যাপোপ্টোসিস থেকে যেটা হয় সেটা হলো কারেক্ট অ্যান্সার অপশন সি অ্যাট্রফি। হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস? অ্যাপোপ্টোসিস যখন বডি নিজেই আননেসেসারি সেলসকে কিল করে যায়, সেল ডেথ হয়, সেটা অ্যাপোপ্টোসিস। সেখানটা কিন্তু অ্যাপোপ্টোসিস যখন এক্সেসিভ রেটে হয়ে যায় তখন কিন্তু অ্যাট্রফি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 13, অক্সিডেটিভ স্ট্রেস ইন হিউম্যান ইজ নট ইনভলভড ইন দ্য ডেভেলপমেন্ট অফ? কোন ডিজিজের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস ফ্যাক্টর নয় বা অক্সিডেটিভ স্ট্রেসের জন্য রোগটা হয় না?
অপশন এ ক্যান্সার, অপশন বি পার্কিনসন্স ডিজিজ, অপশন সি হার্ট ফেলিয়ার, অপশন ডি কিডনি ডিজিজ। তো দেখো এই চারটে অপশনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস ফ্যাক্টর নয় বা কারণ নয় যেই রোগটা, সেটা হলো অপশন ডি কিডনি ডিজিজ। কিডনি ডিজিজের সাথে অক্সিডেটিভ স্ট্রেসের কিন্তু কোনো যোগ নেই। বাকি ক্যান্সারে অক্সিডেটিভ স্ট্রেস ফ্যাক্টর, পার্কিনসন্স ডিজিজও অক্সিডেটিভ স্ট্রেস একটা ফ্যাক্টর, হার্ট ফেলিয়ারে তো অবশ্যই একটা ফ্যাক্টর। নেক্সট বলছে কোয়েশ্চেন 14, which of the following catalyst reactions that incorporate nitrogen derived from glutamine? কোন ক্যাটালিস্ট রিয়াকশনে গ্লুটামিন থেকে নাইট্রোজেন নিয়ে রিয়াকশনটা কমপ্লিট করা হয়? অপশন এ গ্লুটামিন সিনথেস, অপশন বি গ্লুটামিন অ্যামিনো ট্রান্সফারেজ, অপশন ডি অ্যাডিনাইল ট্রান্সফারেজ, অপশন ডি গ্লুটামেট সিনথেস। তো কারেক্ট আনসার হলো অপশন বি গ্লুটামাইন অ্যামাইডো ট্রান্সফারেজ। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 15, দ্য প্রাইমারি স্টোরেজ ফর কার্বোহাইড্রেট ইন অ্যানিমাল ইজ। অ্যানিমালে প্রাইমারিলি কার্বোহাইড্রেট কিভাবে স্টোর হয়? অপশন এ স্টার্চ, অপশন বি গ্লাইকোজেন, অপশন সি গ্লুকোজ, অপশন ডি সুক্রোজ। তো এটা দেখো খুব ইজি কোয়েশ্চেন, আমরা সবাই জানি অ্যানিমালসে স্টার্চ থাকে গ্লাইকোজেন ফর্মে। Next question 16, the bond linking monosaccharide in oligosaccharides আর oligosaccharides চেনে এক একটা মনোস্যাকারাইডকে একে অপরের সাথে যেই বন্ডটা যুক্ত করে রাখে সেটা কি? পেপটাইড বন্ড, অপশন বি এস্টার বন্ড, অপশন সি গ্লাইকোসাইডিক বন্ড, অপশন ডি হাইড্রোজেন বন্ড। তো কারেক্ট আনসার দেখো না, মনোস্যাকারাইড একটার সাথে একটা যেই বন্ডের সাথে যুক্ত থাকে সেটা হলো অপশন সি গ্লাইকোসাইডিক বন্ড। পেপটাইড বন্ড কিন্তু আমরা প্রোটিনে পাই, ঠিক আছে। এস্টার বন্ড আমরা ফ্যাটি অ্যাসিডে পাই, আর হাইড্রোজেন বন্ড তো হাইড্রোজেন একে অপরের সাথে যুক্ত হয়ে যেটা হয়। কোয়েশ্চেন নাম্বার 17, which vitamin is a coenzyme in transaminase reaction? ট্রান্সঅ্যামাইনেজ রিয়াকশনে কোনটা কোএনজাইম হিসেবে কাজ করে বা কোএনজাইম হিসেবে লাগে? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন বি6 বা পাইরিডক্সিন, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন বি12। তো ট্রান্স অ্যামাইনেশন প্রসেসে যেটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হলো অপশন বি ভিটামিন বি6 বা পাইরিডক্সিন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ট্রান্স অ্যামাইনেজে কোফ্যাক্টর কি। Next question 18, which amino acid is a precursor for serotonin? সেরোটোনিনের কোন প্রিকারসর বা আগের স্টেজ কোন অ্যামাইনো অ্যাসিডটা? অপশন এ ফিনাইল অ্যালানিন, অপশন বি ট্রিপ্টোফ্যান, অপশন সি টাইরোসিন, অপশন ডি হিস্টিডিন। তো দেখো কোন অ্যামাইনো অ্যাসিডস থেকে সেরোটোনিন ফর্ম হয়? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রিপ্টোফ্যান থেকে, ঠিক আছে। নেক্সট বলছে দ্য ইন্টারমিডিয়েট প্রোডাক্ট দ্যাট লিঙ্কস গ্লাইকোলাইসিস অ্যান্ড সিট্রিক অ্যাসিড সাইকেল ইজ। কোন প্রোডাক্ট ইন্টারমিডিয়েট প্রোডাক্ট আর গ্লাইকোলাইসিস প্রসেসের সাথে টিসিএ বা সাইট্রিক অ্যাসিড সাইকেলকে যোগ করে? অপশন এ ল্যাকটেট, অপশন বি অ্যাসিটাইল কোয়ে, অপশন সি অক্সালো অ্যাসিটেট, না অপশন ডি সাকসিনেট। কারেক্ট আনসার ইজ অপশন বি অ্যাসিটাইল কোয়ে। Question 20. Enzyme activity is usually expressed in terms. Enzyme activity unit কি? Milligram per ml, units, or percent concentration, mm। সেটা হলো এনজাইম অ্যাক্টিভিটির কারেক্ট ইউনিট হলো ইউনিটস, ঠিক আছে। এর কোনো পার্টিকুলার ইউনিট নেই। নেক্সট বলছে দ্য রেট লিমিটিং এনজাইম অফ গ্লাইকোলাইসিস ইজ। কোন এনজাইমটা এর মধ্যে গ্লাইকোলাইসিসের রেটটাকে লিমিটেশন করে? অপশন এ হেক্সোকাইনেজ, অপশন বি পাইরুভেট কাইনেজ, অপশন সি ফসফোফ্রুক্টোকাইনেজ 1, অপশন ডি গ্লুকোকাইনেজ। তো যেই এনজাইমটা গ্লাইকোলাইসিস প্রসেসের রেটটাকে নির্ধারণ করে
সেটা হলো অপশন সি ফসফোফ্রুক্টোকাইনেজ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট বলছে ইউরিয়া সাইকেল অকার্স মেনলি ইন, ইউরিয়া সাইকেল কোথায় হয়? অপশন এ কিডনি, অপশন বি ব্রেন, অপশন সি লিভার, অপশন ডি ইন্টেস্টাইন। তো দেখো ইউরিয়া সাইকেল যেটাতে যেই অর্গানের মধ্যে হয় সেটা হলো অপশন সি লিভার। ঠিক আছে, এটা কিন্তু তোমরা কখনোই ভেবো না যে কিডনিতে হয়, কারণ কিডনি থেকে ইউরিয়া রিলিজ হচ্ছে। ইউরিয়া সাইকেলটা কিন্তু লিভারই করে। নেক্সট বলছে দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ লোকেটেড ইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় হয়, কোন জায়গায় এটা লোকেটেড? অপশন এ সাইটোপ্লাজমে, অপশন বি ইনার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে, অপশন সি গলগি বডিতে, অপশন ডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের যেই তোমার ইয়েটা সেটা কোথায় লোকেটেড না, অপশন বি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। ঠিক আছে, ওই জন্যে এই প্রসেসটাও কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনেই হয়, কারণ ইটিসি কমপ্লেক্সগুলো এখানেই আছে। নেক্সট 24, which mineral is a cofactor for কার্বনিক অ্যানহাইড্রেস? কার্বনিক অ্যানহাইড্রেসের কোন মিনারেলটা কোফ্যাক্টর? অপশন এ আয়রন, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি জিঙ্ক, অপশন ডি কপার। কারেক্ট আনসার অপশন সি জিঙ্ক। নেক্সট বলছে 25, which অ্যামাইনো অ্যাসিড ইজ সালফার কন্টেনিং? কোন অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে সালফার গ্রুপ আছে? অপশন এ ভ্যালিন, অপশন বি সেরিন, অপশন সি মিথিওনিন, অপশন ডি প্রোলিন। তো দেখো এই অপশনসগুলোর মধ্যে যেটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সেটা হলো অপশন সি মিথিওনিন। এছাড়া আর একটা যেই অ্যামাইনো অ্যাসিডের সালফার থাকে সেটা হলো সিস্টিন। ঠিক আছে, সিস্টিন আর মিথিওনিন এই দুটোই শুধু সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। নেক্সট বলছে 26, হুইচ কোএনজাইম ইজ ডিরাইভড ফ্রম রাইবোফ্লাভিন? রাইবোফ্লাভিন থেকে কোন এনজাইমটা আমরা পাই? অপশন এ এনএডি প্লাস, অপশন ডি এফএডি, অপশন সি টিপিপি, না অপশন ডি বায়োটিন। রাইবোফ্লাভিন থেকে আমরা যে কোএনজাইমটা পাই সেটা হলো অপশন বি এফএডি। আর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং রাইবোফ্লাভিনের ফাংশন। ঠিক আছে, নেক্সট বলছে which form of starch is branched? কোনটা এর মধ্যে ব্রাঞ্চড স্টার্চ? অপশন এ অ্যামাইলোজ, অপশন বি অ্যামাইলোপেকটিন, অপশন সি সেলুলোজ, না অপশন ডি ইনিউলিন। তো ব্রাঞ্চ স্টার্চ কোনটা সেটা হলো অপশন বি অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, নেক্সট 28, দ্য মেজর ফসফোলিপিড ইন এগ ইয়োক ইজ? এগ ইয়োকে যেই ফসফোলিপিডটা থাকে সেটা কি? অপশন এ ফসফেটাইডিল ক্লোরিন বা লেসিথিন যেটাকে কমনলি বলা হয়, অপশন বি ফসফেটাইডিল থ্যানোঅ্যালানিন, অপশন সি ফসফেটাইডিল ইনোসিটল, অপশন সি কার্ডিওলিপিন। তো কারেক্ট আনসার কি? এগ ইয়োকে যে ফসফোলিপিড পাওয়া যায় সেটা হলো অপশন এ লেসিথিন অর ফসফ্যাটাইডিল কোলিন। ঠিক আছে, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন রিগার্ডিং এগ ইয়োকে কি ফসফোলিপিড পাওয়া যায়। সাইন্টিফিক নেমটা যদি মনে নাও রাখতে পারো, লেসিথিন তো অবভিয়াসলি মনে থাকবে, কিন্তু নামটা কিন্তু মুখস্থ করে নিতে পারো। 29, the enzyme involved in fat digestion in the intestine is? fat digestion intestine কোন এনজাইম করায়? অপশন এ ট্রিপসিন, অপশন বি লাইপেজ, অপশন সি পেপসিন, না অপশন ডি অ্যামাইলেজ। কারেক্ট আনসার ইজ অপশন বি লাইপেজ। ঠিক আছে, লাইপেজ এনজাইম কিন্তু স্মল ইন্টেস্টিনে ফ্যাটের ডাইজেশন করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 30, দ্য এনজাইম দ্যাট
converts citrate to isocitrate in TCA cycle? কোন এনজাইমটা TCA সাইকেলে সাইট্রেটকে আইসোসাইট্রেটে কনভার্ট করে? অপশন এ অ্যাকোনাইটেজ, অপশন বি ফিউমারেজ, অপশন সি সাকসিনেট ডিহাইড্রোজিনেস, না অপশন ডি ম্যালেট ডিহাইড্রোজিনেস। সাইট্রেট থেকে আইসোসাইট্রেট কে কনভার্ট হয়? অপশন এ অ্যাকোনাইটেজ এনজাইম। ঠিক আছে, এইটা কিন্তু তুমি আমার থিওরি ক্লাসে কার্বন মেটাবলিজমে কিন্তু এই TCA সাইকেল, গ্লাইকোলাইসিস সাইকেল অ্যান্ড এক্সেট্রা যত সাইকেল আছে এগুলো কিন্তু একবার দেখে নিতে পারো তোমরা, স্পেশালি এনজাইমের নামগুলো। 31. Which of the following is not a important precursor of glucose in animal? এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট প্রিকারসার নয় গ্লুকোজের? কাদের মধ্যে? অ্যানিমালের মধ্যে। অপশন এ পাইরুভেট, অপশন বি গ্লুকোজ 6 ফসফেট, অপশন সি ল্যাকটেট, না অপশন ডি গ্লিসারল। তো অ্যানিমাল সোর্সের গ্লুকোজের প্রিকারসার নয়, নট কোনটা? না অপশন বি গ্লুকোজ 6 ফসফেট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অ্যানিমাল নট আ প্রিকারসার। এখান থেকে দেখো আমরা প্রিকারসারগুলোও জেনে যাই, যেরকম পাইরুভেট, সেখান তারপরে ল্যাকটেড, গ্লিসারল, এগুলো সব কিন্তু প্রিকারসার। কোনটা নয়? গ্লুকোজ 6 ফসফেট। 32. Which of the following involves carrying genetic information from DNA to protein synthesis? কোন RNA কোন DNA থেকে প্রোটিন সিনথেসিস করতে সাহায্য করে? অপশন এ SNRNA, অপশন বি rRNA, সি mRNA, না ডি tRNA। তাহলে দেখো জেনেটিক ফ্যাক্টর ডিএনএ থেকে ক্যারি করে প্রোটিন সিনথেসিস করে কে? না অপশন সি mRNA, মেসেঞ্জার আরএনএ। ডিএনএ থেকে মেসেজ নিয়ে যায় যে কোন অ্যামাইনো অ্যাসিড বসবে এবং সেই অনুযায়ী কোডিং হয় এবং প্রোটিন সিনথেসিস হয়। এটা হলো বায়োকেমিস্ট্রির খুব বেসিক। ঠিক আছে, আরএনএ। নেক্সট, দ্য ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অফ দ্য ইউরিয়া সাইকেল ইজ? ইউরিয়া সাইকেলের প্রথম স্টেবল প্রোডাক্ট, ঠিক আছে, আনস্টেবল নয়, স্টেবল প্রোডাক্ট হলো কি? অপশন এ সিট্রুলিন, অপশন বি অর্নিথিন, অপশন সি কার্বাময়েল ফসফেট, অপশন ডি আর্জিনো সাকসিনেট। তো যেটা সব থেকে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড সেটা হলো অপশন এ সিট্রুলিন। এটাও কিন্তু তোমরা প্রোটিন মেটাবলিজম চ্যাপ্টারে দেখে নিতে পারো সাইকেলটা, ইউরিয়া সাইকেল। Next, 34. The essential fatty acid that is precursor of arachidonic acid. Arachidonic acid এর precursor কোন essential fatty acid? অপশন এ লিনোলেনিক অ্যাসিড, অপশন বি অপশন এ আছে লিনোলেইক অ্যাসিড, বি লিনোলেনিক অ্যাসিড, সি ওলেইক অ্যাসিড, না ডি পামেটিক অ্যাসিড। তো অ্যারাকিডনিক অ্যাসিড এর প্রিকারসর কোনটা? না অপশন এ লিনোলেনিক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিনোলেনিক অ্যাসিড হলো প্রিকারসর অফ অ্যারাকিডনিক অ্যাসিড। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকে 35. The brown color in cut fruits due to enzymatic browning is mainly caused by? এনজাইমেটিক ব্রাউনিং কিসের জন্য হয়? অপশন এ লাইপোঅক্সিজেনেস, অপশন বি পলিফিনাইল অক্সিডেজ, অপশন সি পারঅক্সিডেজ, অপশন ডি ক্যাটালেস। তো দেখো এনজাইমেটিক ব্রাউনিং যেই এনজাইমটার জন্য হয় সেটা হচ্ছে পলিফিনাইল অক্সিডেজ বা অপশন বি। ঠিক আছে, এনজাইমেটিক ব্রাউনিং পলিফিনাইল অক্সিডেজের জন্য হয়। তো আশা করি তোমাদের ক্লাসটা ইম্পর্টেন্ট মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল টু আদার্স, যাতে তাদের হেল্প হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার চলে আসবো আমি নতুন একটা প্র্যাকটিস সেট নিয়ে।